সবাই কেমন আছেন? সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ভাবলাম যে আমরা যে ঘরোয়াভাবে দোকান থেকে যে তেলটা কিনে এনে মাথায় দিই, অনেকে অনেক ব্র্যান্ডের ইউজ করেন। যেমন আমি প্যারাশুটটা ইউজ করি। ভাবলাম এটাকে আরেকটু উন্নত করি। এই তেলটাকে যদি আমি আরেকটু উন্নত করি তাহলে আমাদের চুলের জন্য খুবই উপকার হবে। হাতে সময় থাকলে আশা করি আপনারাও এই তেলটা করবেন। আমি যেভাবে ঠিক করতেছি। এই যে দেখেন তার জন্য কি লাগবে। আমি ফার্স্টে নিয়েছি এই যে জবা পাতা এটা আমাদের গ্রাম সাইডে বেশি হয়, শহরেও এখন হয় আমি জানি। এই জবা পাতাগুলো নিয়েছি, যে কোনো জবা পাতা, লাল হোক বা সাদা হোক বা গোলাপি হোক, কোনো সমস্যা নেই। তারপর আমি কয়েকটা নিয়েছি এই যে লেবু পাতা। এগুলো আসলে সবগুলো আমাদের ছাদ থেকেই নিয়েছি আমি, এই যে লেবু পাতা। তারপর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কারি পাতা। আমরা জানি এটা অনেকেই চিনেন, এটা আমরা বিরিয়ানিতেও বেশিরভাগ অ্যাড করে থাকি। এটা হচ্ছে কারি পাতা। তারপর আমি নিয়েছি এখানে 4-5টা লবঙ্গ, এই যে 4-5টা লবঙ্গ নিয়েছি। তারপর নিয়েছি এই যে কালো তুলসী পাতা, এটা কম বেশি সবার ঘরেই থাকে। তারপরে এই যে নিয়েছি সাদা তুলসী, এই যে দেখতেই পাচ্ছেন আমি কয়েকটা কালো তুলসী, কয়েকটা সাদা তুলসী নিয়েছি। তারপরে হচ্ছে এই পাতাটা হচ্ছে আপনাদের ওই যে নয়নতারা যে ফুলটা আছে না, এটা আমাদের ছাদেই ধরেছিল, ওখান থেকে আমি কয়েকটা নয়নতারা ফুলও নিয়েছি। তারপর এগুলো হচ্ছে কয়েকটা ঘাসও অ্যাড করলাম। তারপর এগুলো হচ্ছে মেহেদি পাতা, দেখেছেন এই যে এগুলো হচ্ছে মেহেদি পাতা। তারপর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা অ্যাড না করলেই নয়, অ্যালোভেরা। এই যে দেখতে পাচ্ছেন অ্যালোভেরাকে আমি ভালো করে চামড়াটা ফেলে ভেতরেরগুলো সব এই যে সাদা অংশটা নিয়ে নিয়েছি, দেখতেই পেরেছেন এই যে অ্যালোভেরা। তারপর হচ্ছে এগুলো হচ্ছে আপনার কালো জিরা, তার সাথে আছে মেথিও আছে। আসলে আমার কালো জিরাগুলো আলাদা করে আনা ছিল না, তার জন্য আমি পাঁচফোড়ন থেকে কয়েকটা বেছে নিয়েছি। তারপর এটা হচ্ছে মেথি, যেটা আমাদের চুলের জন্য অসম্ভব উপকারী, যেটা বললেই শেষ হবে না। এটা আমাদের চুলকে যেমন ঘন করে তেমন চুল বৃদ্ধিতেও সহায়তা করে। তারপর এটা হচ্ছে আপনার ত্রিফলা। আসলে ত্রিফলার মধ্যে এখানে আছে যে আমলকি আর হরিতকি, এগুলো শুকনো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। আসলে এগুলো আমি আমার বাচ্চাকেও খাওয়াই, সেই জন্য ওখান থেকে দিলাম। তারপর যেটা হচ্ছে আমাদের চুলের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কি পেঁয়াজ। তো আমরা আশা করি সবাই জানি পেঁয়াজটা আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই যে পেঁয়াজ, এটাকে আমি চিকন করে কেটে নিয়েছি। এটা আমাদের চুলের জন্য অনেক উপকারী, অনেক, যেটা বলে শেষ করার মতো নয়। আসলে সবগুলো আইটেমই আমাদের চুলের জন্য খুবই উপকারী। এগুলো হচ্ছে আপনার ধরতে গেলে কিন্তু এক প্রকার কি আয়ুর্বেদিক টাইপের, সবগুলো গাছের লতা পাতা। এগুলো দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের যে অ্যাক্ট দেখতে পাই, যে যেমন কুমারিকা বা আরও স্ট্রাকচার আছে, ওগুলো হচ্ছে এই বিভিন্ন ধরনের লতা পাতা দিয়ে কিন্তু ওরা তেলগুলো তৈরি করে। তো তার থেকে আমরা ঘরে বসে যদি এই তেলগুলো আমাদের শুদ্ধ হাত দিয়ে বা নিজস্ব পদ্ধতিতে যদি করি, তাহলে জিনিসটাও আমাদের চুলের জন্য অনেক উপকার হবে আমার মনে হয়। তো আমি ভাবলাম যেহেতু আমার আজকে সময়ও আছে, আসলে সময়ের কারণে ভিডিওগুলো করা হয় না। এটা আমি অনেক দিন ধরে তেলটা বানাবো ভাবছি, সরি একটু মিস্টেক হয়ে গেছে, মানে বানাবো ভাবছিলাম, যে একটা পেজ থেকে দেখে ভাবলাম আমি একটু ট্রাই করব। তো আমি এরকম প্যারাশুট তেলটা, এটা কিন্তু এখন আমি খুলি নেই, এটা দিয়ে এবার আমি তেলটাকে তৈরি করব। তো চলেন সাথে থাকেন, কিভাবে তৈরি করে দেখেন। এই যে দেখেন আমি প্রথমে একটা চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি, তারপর ওই যে তেলগুলো সবগুলো তেল আমি হাঁড়িতে ঢেলে দিব। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের তেল কিনে এনে এটা তৈরি করতে পারেন। এই যে দেখেন আমি সবটুকু তেল ঢেলে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এক এক করে সবগুলো এখানে দিয়ে দিব। এই যে দেখেন আমি সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সব দিয়ে দিয়েছি। আসলে এগুলো যদি আমি ব্লেন্ড করে দিতে পারতাম তাহলে আর ভালো হতো। তো আমার হাতে আসলে সময় আছে বলতে তেমনটাও নেই, তো ভাবলাম একেবারেই দিয়ে দিই। এই যে সব আমি দিয়ে এগুলো ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব। এই যে আমি ভালো করে এগুলো ফুটিয়ে নিব। আসলে সবগুলো পাতার যে একটা গুণাগুণ থাকে, সবগুলো পাতার বা মেথির, পেঁয়াজের, অ্যালোভেরার যে গুণাগুণগুলো থাকে, সেগুলো এই মানে সেদ্ধ করাতে, ফুটিয়ে তোলার মধ্যে সবগুলো গুণাগুণ তেলের সাথে ভালো করে মিশে যায়। তো সেই জন্য এই তেলগুলো যখন আমরা মাথায় অ্যাপ্লাই করব, তখন আমাদের এই চুল যেমন বৃদ্ধি পাবে, তারপর ঘন হবে, কালো হবে। আসলে আমার চুল বৃদ্ধি করা তেমন ইচ্ছা নাই, আমার শুধু একটু ইচ্ছা আমার চুলগুলো যেন একটু ঘন হয়, তাতেই আমি হ্যাপি। তো তার জন্য ভাবলাম, চুল তো এখন আমরা জানি সবার মাথার চুলগুলো এখন পড়ে যাচ্ছে, বিশেষ করে আমার তো কম বেশি সবাই। তো আপনারাও যদি সময় পান এই তেলটা বানিয়ে নেবেন।
আসলে এগুলো জাস্ট একটু লতা পাতা দিয়ে তেলটা বানানো। এগুলো আপনারা দিয়ে দেখবেন, আশা করি আপনারা খুবই উপকৃত হবেন। আমি এগুলো আরেকটু বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর আমি জাস্ট একটু ঠান্ডা হলেই বোতলে ঢেলে ফেলবো। এই যে দেখেন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এগুলো ছেঁকে নিব। তার জন্য আমি একটা বাটি নিয়েছি। তারপর একটা পাতলা একটা কাপড় নিয়েছি, আমি সুতির কাপড়, আপনারা যে কোনো একটা কাপড় নিতে পারেন। তারপর আমি এগুলো দিয়ে দিব এক এক করে। এই যে এগুলো সব দিয়ে দিব, তেলটা যাতে কাপড় থেকে বের হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন কালারটাও কি সুন্দর হয়েছে না? এই যে দেখেন, এভাবে আমি ছেঁকে নিব তেলগুলো। এই যে দেখেন আমি ভালো করে তেলগুলো ছেঁকে নিয়েছি, আরও অনেক আছে। এগুলো ভালো করে ছেঁকানোর পর আমি বোতলে ভরে নিব। এই যে দেখেন আমার তেল রেডি। এই যে এটা আমি বোতলে ভরে নিয়েছি। এবার আমি এটা সপ্তাহে 2 দিন করে ইউজ করার চেষ্টা করবেন। আমরা জানি তেল ব্যবহার কিভাবে করতে হয়। হাতের আঙ্গুলের মাথায় নিয়ে অল্প অল্প করে পুরো মাথায় দিবেন। আচ্ছা, এই পর্যন্ত। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার।